গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওষা যখন হইত কাজের গান গাইত, রঙে ঢঙে আইত, আনন্দ পাইতাম। ওষা যখন হইত কাজের গান গাইত, রঙে ঢঙে গাইত, আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে হবে সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওরে যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। ওরে যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। কি করতে দিন আসে যে কঠিন, কি করতে দিন আসে যে কঠিন, কোনদিন কোন পথে যাইতাম, হায়রে কোনদিন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর।
কয়টা বাজে গো আনকার মা দেখো দেখো দেখাচ্ছে নাকি দেখো নাই রোগী নাই আচ্ছা আমি এখন ডাক্তার বাবু ডাক্তার বাবু ও ডাক্তার বাবু ডাক্তার বাবু আসলে ডাক্তার বাবু আমার পেছনের লাইন দাঁড়ে থাকবে ডাক্তার বাবু পরে গুলা ওবে থেকে আজ সকালে ডাক্তার বাবু 18 বার গেছি 18 বার কোন কি করবো এখন তাড়াতাড়ি চিকিৎসা না আসতে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা উপায় আছে প্লাস্টার করে দিতে হবে তো বেবি দেখি নাই ঠিকই তো কইছে দাঁড়ান এইটা তো সিস্টেমটা দেও হ্যাঁ এই যে ওষুধ দিচ্ছি এগুলো খাইতে হবে কলা আছে না কলা দিয়ে দিও খাইতে কলা দিদি আছে ওইটাই হবো এটা কিন্তু খায় আবার করা যাবে না তো ওটা খাবো না জায়গা দিব ডাক্তার বাবু লিখে দিছি ঠিক আছে টাকা দিয়ে দেয় আপনার নাম কি আমার নাম বিজন ঠিক আছে লিখে দিছি দাও টাকা নিও unnecessary time here না আবা আমি শুনলাম এখানে নাকি একটা ভালো ডাক্তার সাহেব আছে ও আমার ডাক্তার সাহেব খুবই ভালো তা আমার কয়দিন ধরে খুব পেট বেদনা হচ্ছে এই ওষুধ ওই ওষুধ তেল মারিছি এটা করেছি ওটা করেছি কিছুতেই ভালো হচ্ছে না আমার ডাক্তার সারাই নাম কি আমার নাম হচ্ছে মেঘনা ও টাকা আছে আবার 500 টাকা লাগবে 500 টাকা এই বুঝি না আছে ডাক্তার সাহেব কয়দিন ধরে আমার খুব পেট ব্যথা হচ্ছে অনেক পেট ব্যথা হ্যাঁ ডাক্তার সাহেব ধরতে পারছি এই জন্যই তো আমি 1 নম্বর অত্র এলাকা কি হচ্ছে ডাক্তার সাহেব এত পেট বেদনা করে কেন এটা টেনশনের কোনো কারণ নাই ওষুধ দিতেছি পেনসিলভানিয়া খাইবা কাজ 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবা লিখে দিচ্ছি 3 বেলা তোমার টেনশন করো
দেখো একটু বুঝাই দিও, টিউশন বুঝাই দিও, ঠিক আছে? আপনি এখন আসেন, আর মনে হয় আশা লাগবে না একবারে ভালো হয় না। আচ্ছা ঠিক আছে। শেষ না ব্যবসা আজকে ভারী রুগী হচ্ছে। ঠান্ডা লাগে, কাপাকাপি কেন? লেপের তলে ঢুকলে তো চুপ করে যাই তো। তাতে একমাত্র সলিউশন ঠান্ডা পানি পুকুরে নামতে হবে। আমার পরিচয় এখানে হাত দেখি, হাতটা দেখি। অনেক তো মাপে মাপে আপনি বুঝলেন না, ডাক্তার ওষুধ দিচ্ছে। এই যে ওষুধগুলো লিখলাম, ওষুধগুলো খাবে। হ্যাঁ, এর সাথে এদের চুমকালান্ত এই ওষুধটা খাবে 3 বেলা, চুমকালান্ত ওষুধ। এটা 3 বেলা খাবে। আর সাথে সাথে তেলাকুচার পাতা 3 বেলা পানিতে ভিজিয়ে রেখে খেতে হবে, আর ওই পানিতে গোসলও করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে ওষুধ নেন, টাকা দিতে ভুলেন না কিন্তু। আরে তাই না, তাই না। আজকে তো মেলা রুগী, মেলা টাকা। আমার নাম সুরাইয়া। ডাক্তার সাহেব, আমার তো জটিল রোগ হয়েছে। আচ্ছা আমি নাম বলছি, আমার অনেক চুল পড়ে যায়, মাথা টাকলা হয়ে গেছে পুরো মাথা। এই দেখো রোগ হলো নাকি? তোমার শুনে আমার ওষুধ লাগবে, এই বলে দেবো তাতে ঠিক হয়ে যাবে। তাই নাকি? আমি তো এর আগে অনেক ওষুধ খেয়েছি। একমাত্র সমাধান মেহেদি দাও, মেহেদি। আরে ডাক্তার সাহেব, আমি তো মেহেদি দেই। আরে এখানে তো মেহেদির সাথে গোবর মিশাই দিতে হবে। ও তাই নাকি? উর্বর গোবর। সত্যি নাকি মেহেদির সঙ্গে গোবর দিতে হবে? গাছ দেখেন না, তরতরায় বড় হয়, চুলও তরতরায় বড় হয়ে যায়। আপনারা গাছের সঙ্গে মানুষের তুলনা করছেন? তাই নাকি? আচ্ছা আর কোনো ওষুধ দেবেন কি? আপনি কি ডাক্তার? আপনার কথাবার্তা শুনে তো আপনাকে আমার ডাক্তার মনে হচ্ছে না। হ্যাঁ, মানুষের ট্রিটমেন্ট কখনো গোবর দিয়ে হয় না। আচ্ছা আপনি ডাক্তার, তাহলে আপনার তো অনেক সনদ আছে, সার্টিফিকেট আছে। আচ্ছা ঠিক আছে, দেখান তাহলে। ঠিক, আমাকেই তো দেখাতে হবে। কাকে দেখাবেন? আমি কে চিনছেন আপনি আমাকে? তাই নাকি?
আমি হলাম সুরাইয়া নাসরিন, জেলা ম্যাজিস্ট্রেট নাটোর। সালাম দিয়ে লাভ হবে না, সনদগুলো দেখান। দেখান, ইএমডিসির সনদটা আগে দেখান। লিস্ট দেখাবেন, আমি যেটা নাম বলেছি সেটা দেখান। বাসায় থাকলে হবে না, এখানেই থাকতে হবে, আপনি ওটা দেখান। জি না, এখান থেকে লুকোচুরি করার কোনো লাভ হবে না, আপনি সনদটা দেখান। বুঝেছি। আর কি করছেন আপনি? কি করছেন আপনি? আমি ম্যাজিস্ট্রেট বলার পর আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? এখানে এর আগে আপনি যাদেরকে ট্রিটমেন্ট করলেন ওরা সবাই আমার টিমের লোক। আমি এর আগে শুনেছি আপনি মানুষদের ফুল ট্রিটমেন্ট দেন, গ্রামের সাধারণ মানুষদেরকে স্বাস্থ্যের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। আপনারা আসেন তো, আরো সাংবাদিক আসেন।
জেনেছিলাম আমরা নাটোর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জেনেছিলাম যে দুদিন আগে আগামী 2 দিন পরে ভয়াবহ পরিস্থিতি বন্যা হবে নাটোরে। তো সেই পরিস্থিতি থেকে আজকে চলে আসছে। আমি এসেছি বন্যা কবলিত এলাকায়। দেখতে পাচ্ছি একজন লোককে তিনি বিচারি করছেন। আপনি কি করছেন ভাই? যে নদী ভাঙতেছে তো এটা দেখতে পাইছি কেমন নদী ভাঙে। একজন লোক পড়ে গিয়েছে, পড়ে তাকে দড়ি বেঁধে বাঁচানোর চেষ্টা করছে একজন উদ্ধারকর্মী। তাকে দেখা যাচ্ছে যে বাঁচানোর চেষ্টা করছে এবং সর্বশেষ তাকে নদী পাড়ে তুলে নিয়ে এসে সক্ষম হয়েছে। তাকে একটা নির্দিষ্ট জায়গাতে বসানো হচ্ছে যাতে তাকে সেবা শুশ্রূষা করা যায়। তো আমি জানার চেষ্টা করব তিনি সেবা শুশ্রূষা করছেন, তিনি কোথা থেকে এসেছেন এবং কি কাজ করেন। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি নাটোর মিডিয়া স্কাউট সদস্য, সেখান থেকে এসেছি। আচ্ছা, স্কাউট সদস্য, আপনি সেখান থেকে এসেছেন। আপনি এই যে দড়িটা বাঁধলেন, এটা কি বলে? জি, এটা হচ্ছে জীবন রক্ষাকারী গিরো। এই গিরো হচ্ছে যে কোনো মানুষের জীবন রক্ষা করার জন্য খুবই প্রয়োজন। জি জি, ধন্যবাদ আপনাকে। এই যে আপনি কি মস্করা করতে গিয়ে আপনি নদীতে পড়ে গিয়েছিলেন, এখন আপনাকে বাঁচানো, আপনি কেমন লাগছে? ভাই আমার তো মনে হইতেছে আপনারা ধরে গেলাম যে আপনি সামনে পড়ে গেলাম। আপনি আমার তোলা বলতে কি করতেছিলেন? এই যে কাপনা কি করলো? আসলে তো কাপ না, এমন বাপের মতো আমার তো এমনিতে কষ্ট হইতেছে। ধন্যবাদ। আমরা জানলাম একজন ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিল। এখন হয়তো জরুরি চিকিৎসার জন্য তাকে হসপিটালে পাঠানো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে অসহায় দুস্থ মহিলা তিনি সাহায্য প্রার্থনা করছেন। অর্থাৎ অসহায় মানুষ, বন্যা দুর্গত, হাজার পশু পাখি প্রাণী মারা গিয়েছে, ঘর বাড়ি ভেসে গিয়েছে, বন্যা কবলিত এলাকা, তাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। তো দেখতে পাচ্ছি হঠাৎ করে একদল টিমের সদস্য তারা তাকে বিভিন্ন ধরনের শুকনো খাবার, ঔষধ, পানি এবং কাপড় দিচ্ছে, সহযোগিতা করছে। আমরা জানতে চাইবো তিনি কোথা থেকে এসেছেন এবং কি করছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের ধন্যবাদ। যেমনটা জানতে পেরেছিলাম বাপি, যে অসহায় মানুষকে একদল কাব স্কাউট সদস্য উদ্ধার করার চেষ্টা করছিল এবং আরেক জায়গায় দেখতে পেলাম কাব স্কাউট সদস্যরা ত্রাণ সহযোগিতার মাধ্যমে অসহায় দুস্থ বন্যা দুর্গত মানুষদের সহযোগিতা করলো। এখন আমি সেই মানুষের কাছ থেকে জানতে চাইবো যে তাদের কেমন লাগছে। আপনার সাথে কথা বলতে পারি? আপনাকে যারা সহযোগিতা করলো, সহযোগিতা পেয়ে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে বাবা। 3 দিন ধরে না খেয়ে আছি বাবা, ঘরে কোনোই খাবার ছিল না। এই যে ছোট বাচ্চাটা নিয়ে আছে বাবা, ছোট বাচ্চা বাবা। ধন্যবাদ। আপনি কাব স্কাউট থেকে এসেছেন, আমি জানতে পারলাম। তো কাব স্কাউটের মূল কাজ কি? ধন্যবাদ। আমরা বাকি আমি যেমনটা বলছিলাম যে এখানে বন্যা দুর্গত কবলিত এলাকার মানুষজনের অবস্থা খুবই ভয়ানক। প্রচুর পশু পাখি, প্রাণী, ঘরবাড়ি সহ অসংখ্য মানুষ বন্যায় দুর্গত কবলিত এলাকায় অবস্থা খুবই খারাপ ছিল। তো কাব স্কাউট দলের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এখন আমরা দেখছি যে আহত ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করছেন। আমি তার কাছে জানার চেষ্টা করবো তিনি কোথা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন?
করছেন? আমি এখানে হাত পা গেলে বা মাথায় কোথাও লাগলে ব্যান্ডেজের কাজ করছি। তার মানে আপনি প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবেন। আপনার সাথে কথা বলতে পারি? জি না, আসলে আপনি সাদেকুল না, সাদেকুলের মতো দেখতে। তো আপনাকে যারা সহযোগিতা করছে তাদের সহযোগিতা পেয়ে আপনার এই মুহূর্তে কেমন লাগছে যদি বলতেন? আমি টিভিতে দেখাবো। দেখতে পাইনি, ওই জন্যে মনে হচ্ছে আমি চোখে দেখতে পাইনি, ঘরে পানি আসে পড়ে যায়, কি অবস্থা বাবা, কত মানুষের ডাকলু, একটা মানুষ তাকায় দেখে না, পরে শুয়ে আসি, একটু কথা কই বাবা, টিভি দেখাবো নিজে, পরে শুয়ে আসি, তখন কি হচ্ছে আমার মাথার মধ্যে কি পড়ল রে সোনারে, আল্লাহ জানে কাইটা রে কি হচ্ছে। তারপরে তুমি এসে গুটিবা থেকে আইসে আমার ধরে নিয়ে আসে কি করে দিল, এখানে আরাম লাগছে। ধন্যবাদ। আমরা যেমনটা জানছিলাম বাপ্পি, আমরা যেমনটা জানছিলাম যে নাটোর বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিল স্কাউট টিম, নাটোর পিটিআই কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সদস্যরা, তারা বন্যা কবলিত এলাকার মানুষজনকে বিভিন্নভাবে সহযোগিতা করছিল। তো আমার কাছে সর্বশেষ তথ্য পাওয়ার আগে এটাই আমি জানতে পারলাম যে কাব সদস্যরা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আপনাদের সবার কাছ থেকে মতামত নিলাম, মতামতের ভিত্তিতে আমরা এই কথাই জানলাম যে কাব স্কাউট সর্বদা যাব মদিনা দেবে পার তুলতে মাটি হেলা করিস না, দেবে পার তুলতে মাটি হেলা করিস না, সেদের লোকায় আমি যাব মদিনা, সেদের লোকায় আমি যাব মদিনা, দেবে পার তুলতে মাটি হেলা করিস না, সেদের লোকায় আমি যাব মদিনা, সেদের লোকায় আমি যাব মদিনা।
ইটের ভাটা হচ্ছে আমার নিচে হাঁটা বাগানে ইটের ভাটা হচ্ছে আমার নিচে হাঁটা বন্ধুর ঘরের দিনের আমের মতো না হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না বন্ধু তুমি আসো না গানে গানে হচ্ছে কথা তাবিজ বলো সবই বোকা গানে গানে হচ্ছে কথা তাবিজ বলো সবই বোকা বন্ধু তুমি আমার হাতের গানে বোকা চাই তবু তুমি আসো না আমার বাগানে ইটের ভাটা হচ্ছে আমার নিচে হাঁটা বাগানে ইটের ভাটা হচ্ছে আমার নিচে হাঁটা বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না দরকার হয় আসে বন্ধু তুমি আসো বন্ধু তুমি আসো বন্ধু তুমি আসো মিলন হবে কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের সবে কত দিনে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সাথে কোথায় হয়নি Amen.